छोड़ा है तुम्हारे नीचे मैं तुम्हारे अब हूँ हवाले दूर दूर लोग बाग मीलों दूर वादियाँ নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে একটা নতুন একটা ডেস্টিনেশনে নিয়ে এসেছি। যারা ওয়াটারফল ভালোবাসো তাদের উদ্দেশ্যে, আর যারা পাহাড় ভালোবাসো তাদের উদ্দেশ্যে। তো এখন চলে এসেছি আমি বালাসোরের দেবকুণ্ডে। তো এখানে তোমরা আসবে কি করে আর কিভাবে আসতে হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। আর চলো এখানে তোমাদেরকে দেবকুণ্ডে নিয়ে যাই। তো এখানে পুরো ফরেস্টে ভর্তি, তো খুবই ভালো লাগছে। আর তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা ভাবছো এই দেবকুণ্ড জায়গাটায় আসবে কি করে। এই দেবকুণ্ড জায়গাটায় আসতে হলে তোমরা যদি বালাসোর ট্যুরে বা চাঁদিপুর ট্যুরে আসো, তোমরা যেই গাড়ি করে সাইট সিন ঘুরবে সেই গাড়িকে বললেই তোমরা এই দেবকুণ্ড অনায়াসে ঘুরে যেতে পারো। চলো পুরো ট্রিপটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। जब यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की। जग मुझ पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। ये भी न जाने वो भी न जाने, नैनों के रंग नैना जाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा, होगा मैं होके मरन। তো এখন চলে এলাম দেবকুণ্ডে পার্কিং লটে। তো এখানে পার্কিং হবে, তারপরে হেঁটে অনেকটাই যেতে হবে। তোমাদের সেই হাঁটা পথটা দেখাচ্ছি। তো তোমাদেরকে এই হলো পার্কিং পয়েন্ট, এখানে আমাদের গাড়ি রাখা আছে। আর এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই সোজা রাস্তা ধরেই হেঁটে যেতে হবে দেবকুণ্ডের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এই পার্কিং লটের ঠিক পাশে এখানে তোমরা টয়লেট পেয়ে যাবে। তোমাদের যাদের কোনো টয়লেট পেয়ে গেলে, এখানে জেন্টস আর লেডিস দুটোই টয়লেট আছে, তোমাকে দেখিয়ে রাখলাম। এখান দিয়ে তোমরা টয়লেট করে এগিয়ে যেতে পারো এই রাস্তা ধরে। এটা পুরো ফরেস্ট এরিয়া, এই ফরেস্ট এরিয়া দেখতেই পাচ্ছ তোমরা। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা কে কী দেখছো, কেমন অনুভূতি হচ্ছে সেটা বুঝতে পারছি না আমি, কিন্তু এখানে এলে তোমরা সেই জিনিসটা উপভোগ করতে পারো। রাস্তাটা দেখো, এরকম ঢালু হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তো ঢালু হয়ে এখন নিচের দিকে নামছি। তো এখানে একটা ছোট ওয়াটারফল টাইপের দেখতে পাবে তোমরা, ওয়াটারটা আসছে এখান দিয়ে। তো এই জায়গাটাও ভালো লাগছে বেশ। আর এই জলটা আসছে ঠিক এখান থেকে। তো এই জায়গাটা স্রোতটা নেই, কারণ এই জায়গাটা পাতা আছে বলে এই জায়গাটা স্রোতটা বেশি বেড়ে গেছে। আর জলটা ঠিক এদিক দিয়ে চলে যাচ্ছে সোজা। আমরা যাব এই রাস্তাটা ধরে, সেদিকেই এগোচ্ছি এখন। তো খুবই সুন্দর প্লেস বলতে গেলে, খুবই অ্যাডভেঞ্চার যারা করতে ভালোবাসো তাদেরও এখানে আসলে খুবই ভালো লাগবে, যারা এক্সপ্লোর করতে চাও। এই জায়গাটা খুবই সুন্দর। আর এই হলো পাহাড়টা দিয়ে পুরো ঘেরা জায়গা এখানে। তো ওদিক দিয়ে অনেকে দেখে আসছে। তো এখন অনেকটা হাঁটলাম, তো এখনো পর্যন্ত দেবকুণ্ডের দর্শন পেলাম না। তা আরও দূরে যেতে হবে মনে হচ্ছে।
তো সবাই ওদিক দিয়ে আসছে এদিকে দেবকুণ্ড দেখে। আর এখানে একটা ইনফরমেশন পেলাম, এখানে দুর্গা মন্দিরও আছে এই দেবকুণ্ডের এখানে। চলো সেই দুর্গা মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওইটাও নাকি আরেকটুখানি উপরে উঠতে হবে, দেখা যাক, যাই, এসে যখন সব কিছু দেখিয়ে তোমাদেরকে যাবো। তো হাঁটতে হাঁটতে অ্যাট লাস্ট এই একটা ব্রিজের সামনে এলাম। তো এই ব্রিজটাও আমাদের ক্রস করতে হবে। তো ব্রিজের ওপর দিয়ে এখানে সিনটা ব্যাপক, এখানে ভিউটাও ব্যাপক, সেটা তোমরা একটু দেখে নাও। এই দেখো এদিকের ভিউটাও সুন্দর এদিকে। আর জলটা ঠিক এদিক দিয়ে আসছে, আর পুরো কাঁচের মতন পরিষ্কার জল, নিচে কি আছে সব কিছু বোঝা যাচ্ছে। চলো আরও এগোতে হবে, এই রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে। তো এখন দেবকুণ্ডের একেবারে সামনেই এসে গেছি। তো এখানে বাইক ট্যাগ নিয়ে ঢুকেছে দেখছি, এখানে তোমরা বাইক ট্যাগ নিয়ে এলে পার্কিং করতে পারো। আর এই সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে ওপরে দুর্গা মন্দিরে যেতে হয়। চলো তোমাদেরকে আগে দেবকুণ্ডটা দেখিয়ে নিই। তো এই হলো দেবকুণ্ড, এই সোজা ওয়াটারফলটা নেমে আসছে, আর ওপরে দুর্গা মন্দির। তোমাদেরকে ওপরে নিয়ে যাই, তোমাদেরকে একদম সামনে থেকে দেবকুণ্ড দর্শন করাচ্ছি। তো এখানে নিচেও যাব, তোমাদেরকে নিচ দিয়েও দেখাবো। আর এই হলো দেবকুণ্ড, আর ওপরে দুর্গা মন্দির। তোমরা ভিউটা দেখো একবার, অসাধারণ ভিউ। আর এখানে পুরো নীল জল, পরিষ্কার। কথিত আছে এখানে দেবতারা এসে চান করতো, তাই এই নাম দেবকুণ্ড। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে এই দুর্গা মন্দিরে যেতে এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি করে আমি এখন উঠছি। তো এটা 413খানা সিঁড়ি আছে ওপরে উঠতে গেলে। তো 413টা সিঁড়ি চড়ে তোমাদেরকে ওই দুর্গা মন্দিরে যেতে হবে। দেখি আমি পারি কি পারি না, তো তোমাদেরকে তো দেখাবো। তো তোমাদেরকে এই দুর্গা মন্দির দেখাতে নিয়ে যাচ্ছি, পুরোপুরি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো 413টা কম নয়। আবার সিঁড়ি আছে, নিচের দিকে নামতে হবে, দেখতে পাচ্ছি। তো এটা পুরো সমতল। এখান দিয়ে এগোচ্ছি, সবাই আসছেও এমনিতে। তো এখন বাজে তোমার 1:08, দুপুর 1:08। তো এখান দিয়ে চলে এসেছি, আরও স্টেপ আছে নিচে যাওয়ার জন্য। নিচে যেতে কোনো প্রবলেম নেই, ওপরে উঠতেই যত প্রবলেম। তো এখান দিয়ে দুর্গা মন্দির দেখা যাচ্ছে। তো এই নিচে যেতে হচ্ছে এখন এই সিঁড়ি দিয়ে। সবাই ক্লান্ত হয়ে গেছে, এখানে সব বসে আছে, তাও নিচের দিকে যাচ্ছি। এখানে অনেক ভক্ত লোক আছে এখানে মার পুজো দেওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাবে প্রথমেই গণেশ দেবতা, আর নিচে আছে বজরংবলী। এখানটায় বজরংবলী। আর এই হলো দুর্গা মাতার মন্দির নিচে। আর ওখান দিয়ে দেখতে পাচ্ছ ঝর্ণাটা বয়ে যাচ্ছে, আর এই সাইডে একটা কুণ্ড আছে। চলো যেতে গেলে জুতো খুলতে হবে, এখন নিচে যাওয়া যায়, নিচের দিকে যাই। তো এখানে বাবা বজরংবলী বিরাজমান। এখানে এই দেবকুণ্ডের পুরো সামনেই এই মন্দির, এই হলো বজরংবলীর মন্দির। জয় বাবা বজরংবলী।
আর এই দিকে নিচে যাব। আর এই হলো মন্দির দুর্গা মায়ের। তো ভেতরে দুর্গা মাতার মূর্তি আছে, মোবাইল ফটো, আর সামনেই পুজো দেওয়া হচ্ছে এখন। আর এখানে চাইলে তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারো। আর এদিক দিয়ে তোমাদেরকে ওয়াটারফলটা দেখাই। তো তোমাদেরকে দেখাই, এই সোজা আসছে, এখান থেকেই ওয়াটারফলটা সেই নিচে যাচ্ছে দেবকুণ্ডে। আমি নিচে ছিলাম ওখানে, আর এখানে মন্দিরে চলে এলাম। এই হলো মন্দির, আর এখান দিয়ে জলের স্রোতটা নিচে যাচ্ছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই খাড়াই পাথর দিয়ে এই দিকটাতে যেতে হবে। এটা তোমরা কোনো ভিডিওতে দেখতে পাবে না, কারণ আমার ভিডিওতেই দেখতে পাবে। এখানে যেতে হচ্ছে এই খাড়াই ঢাল দিয়ে ওপর দিকে। তো দেখাবো কোথা দিয়ে এই দেবকুণ্ডের উৎপত্তি। তো এই দেবকুণ্ডের উৎপত্তি এখান থেকেই, এখান দিয়ে ঝর্ণাটা যাচ্ছে নিচের দিকে। হাঁপিয়ে গেছি এখানে আস্তে আস্তে। তো এখান দিয়েই দেবকুণ্ডের উৎপত্তি, এখানে সবাই ফটো তুলছে। আর এই হলো ওয়াটারফলটা, এটা তোমরা কোনো ভিডিওতে দেখতে পাবে না, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখান দিয়েই দেবকুণ্ডের উৎপত্তি, আর ওদিক দিয়ে জলটা আসছে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। এত কষ্ট করে এসেছি, তাই জন্য একটা সাবস্ক্রাইব তো দরকার তোমাদের। যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইবে আছো অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না, কারণ ভালো লাগে। হাঁপিয়ে গেছি কতটা তোমরা দেখতেই পাচ্ছ। আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।